আমার সঙ্গে কথা বলো। কেন তুমি একে ডিস্টার্ব করছো? স্বামীর মধ্যে তুমি থাকো এর কাছে, ইমানদারির সঙ্গে বলবে, কোনো মিথ্যা কথা বলবে না। কতদিন ধরে ডিস্টার্ব করছো? বলো, কতদিন ধরে ডিস্টার্ব করছো? তবু কত বছর আছো? 4 বছর আছো। তোমরা একটা নারীর উপরে কি করে 4-5 জন মিলে থাকো? হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের স্ত্রী আছে না? মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু এক্ষুনি তাদেরকে জবাই করে দেবো না হলে। তোমার বাবা মা আছে তো? তোমার বোন আছে? আচ্ছা, তোমার বোনের সঙ্গে যদি কেউ এইরকম বন্ধুত্ব করে, তাকে যদি নিজেদের মতো করে তার সম্পর্ক রাখে, তোমার কি ভালো লাগবে? ভালো লাগবে? তা তুমি কিভাবে একটা নারীর শরীরে এইভাবে আছো তোমরা 4-5 জন মিলে? তবে জানো না কোরআনে নিষেধ আছে, কেউ যদি কারোর ওপর মানে ব্যভিচার এবং অন্যায় করে তার কি শাস্তি আছে? তুমি মুসলিম? মুসলিম মুসলিম না হিন্দু? মিথ্যা কথা বলবে না। তুমি হিন্দু না মুসলিম আমাকে জানাও। তুমি হিন্দু না মুসলিম বলো, বলো, না আমি কিন্তু এক্ষুনি জবাই করে দেবো। হ্যাঁ, মুসলিম। তা তুমি কেন মিথ্যা কথা বললে যে আমি জানি না? সব কজন মুসলিম তোমরা? সব কজন মুসলিম? তোমার তাহলে নাম কি? তোমার নাম বলো, সোজা হও, সোজা হও। তোমার হ্যাঁ, চোখ জ্বালা করছে, ঠিক হয়ে যাবে। কথা বলো, স্বাভাবিকভাবে কথা বলো আমার সঙ্গে। বলো তোমার নাম কি বলো? হ্যাঁ, নাম বলো। আমি নাম জানতে চাই যে আমি তোমার সঙ্গে এখনো ভালো ব্যবহার করছি। বলো। কিছু বলবো না, আমি তোমাকে বলেছি তো, কিন্তু আমাকে অবাধ্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে শাস্তি দেবেন, সেই শাস্তি থেকে কেউ মুক্তি পেতে পারবে না। আল্লাহ তাআলা এমনভাবে মানুষকে, যেভাবে আল্লাহ তাআলা এমনভাবে তোমাকে শাস্তি দেবে বা বাঁধবে, ওই রকম আর কেউ বাঁধতে পারবে না। আল্লাহর শাস্তি কিন্তু কঠিন শাস্তি। দেখবে তোমার কিরকম কষ্ট হয়, দেখবে লাহুম আযাবুন আযীম, বিসমিল্লাহ, কত কষ্ট পাচ্ছ দেখো। তুমি আগুন সহ্য করতে পারবে না। দেখো তোমার কলিজা কিরকম ভাবে আমি মরে ফেলছি। দেখো আল্লাহ তাআলা আমাকে কিভাবে সেই শক্তি দিয়েছে। দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শক্তি দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ তুমি কলিজা তুমি মুছড়ে দাও। বিসমিল্লাহ, আল্লাহ তুমি মুছড়ে দাও। আমিন আমিন। বিসমিল্লাহ। অনেক কষ্ট হয়। এর আগে তো অন্যজনের কাছে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তুমি কি বলেছিলে? তারপরে কি করে এসছো? এত অবাধ্য কেন? হ্যাঁ, তাহলে তুমি চিরজীবনের মতো ছেড়ে দাও। তাহলে সেই ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই। তাহলে তোমাকে জবাই করবো আমি। না, আমি আল্লাহ তাআলার নামে জবাই করবো, যেহেতু তুমি জেনাকারী, তুমি ব্যভিচার করেছো। আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। তুমি এইরকম ওয়াদা খিলাফ করেছো বারবার। এর স্বামী আছে, এরা শরীরে জাদু করে রেখেছো কেন? বাচ্চা কেন হয় না বলো? শরীরে কেন জাদু করে রেখেছো? মিথ্যা কথা বলবে না। কেন জাদু করে রেখেছো তুমি? আমাকে যদি সব সত্য কথা বলো তাহলে কিন্তু পরিণাম ভালো আছে, নাহলে কিন্তু আমার থেকে ভয়ানক হবে না। আমি আল্লাহর সাহায্য নিয়ে তোমাকে কিন্তু এক্ষুনি পুড়ে ছাড়কার করে দেবো। তাহলে বলো সত্য কথা বলো।
পেটের কেন বাচ্চা কেন হচ্ছে না বলো? স্বামী স্ত্রী কেন? হ্যাঁ, তুমি আছো বলে। আর স্বামী স্ত্রী কেন অশান্তি বাঁধাও? স্বামী স্ত্রী যে অশান্তি বাঁধায়, স্বামী স্ত্রী যে অশান্তি বাঁধায়, সে সবচেয়ে বড় শয়তানের অনুসারী। তাকে শয়তান তাজ এবং মুকুট পরায়। তুমি একজন মুসলিম জিন হয়ে কেন এরকম করতে বলো? আবার ফের তুমি বলছো ভালো লাগে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, তোমার মা তোমার বোন যারা আছে তাদেরকে ধরে নিয়ে আমাদের ইনসানের সঙ্গে তাহলে যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে আমাদের এই যে ভাইটা আছে, তাহলে ওর সঙ্গে তাহলে সম্পর্ক তৈরি করে দেবো। তাহলে আমি দেখো ওদেরকে নিয়ে আসছি, তোমার পরিবারের ওই মা বোনেদের ডেকে নিয়ে আসি, তাহলে তোমার কৃতকর্ম সম্পর্কে তারা জানুক, দেখুক। হ্যাঁ, কেন এরকম করছো? মিথ্যা কথা বলছো না তো? তুমি এটা জানো যে আমার কাছে আসলে আমি কিন্তু সবাইকে জবাই করে ফেলে দিই। তুমি দেখো এখানে আমার কতজন আছে জিন্নাত, কতজন এখানে আছে দেখো। এই মাদ্রাসার ভিতরে এই আশপাশে দেখো, সবাইকে ডাকলে কতজন আসবে দেখবে? হ্যাঁ, বলো। ওদের মধ্যে সব ইমানদার লোক আছে, আল্লাহকে ভয় করে চলে। তোমার মতো এরকম নারাজ না। কি করবে আগে ওয়াদা করো। সব কজন তো? ওই সব কজন বলো, ওয়াদা করো। হ্যাঁ, তাহলে যদি এর কাছে আসো তাহলে আমি আল্লাহ তাআলা সাহায্য চাইবো, যে আসলে কিন্তু তুমি গলা কেটে পড়ে যাবে, সেরকম করে দিয়ে দেবো। হ্যাঁ, মনে থাকবে। একে কি করবো? জবাই করে দেবো। এদের পরিবার আছে, ছেলে মেয়ে আছে হয়তো, এই স্ত্রী আছে তো। হ্যাঁ, তা বললো মিথ্যা কথা বলি, তখন বললি কেন যে বিয়ে হয়নি? হ্যাঁ, তুই এত বড় মিথ্যা হবি কেন বল? হ্যাঁ, সবাইকে কি বল? হ্যাঁ, আমার কাছে তাই বললে। তা আমার কাছে মিথ্যা কথা বলে তারপর সত্য কথা বললে কেন? কেন কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে আমি তোমাকে এক কাজ করবো, তোমার হাত দুটো কেটে দেবো 5 জনের দিয়ে, সবাই দেখবে। কি ভাই? হ্যাঁ, একে জবাই করবো নাকি হাত পা কেটে নেবো? হ্যাঁ, তাহলে কান ধর, কান ধর, কান ধর। আর করবি? হ্যাঁ, পুরো একদম জবাই করে ছাড়বো কিন্তু আমি একদম। হ্যাঁ, ঠিক বলছিস। তওবা করতে হবে। এই মুখে হাত দিয়ে কি তওবা করে? হ্যাঁ, আমাদের বাংলার মেয়েরা, গ্রামের মেয়েরা মুখে হাত দিয়ে তওবা তওবা করে। তুই ওদের মতো শিখে গেছিস? হ্যাঁ, কেন জানিস না? বল আস্তাগফিরুল্লাহ করে পড়, যেগুলো জানিস বল। তারপরে তো বাবা একটু শেখায়নি? এই বল, কিছু শেখায়নি? বল, কিছু শেখায়নি তোকে? ওইটুকুই দেখি বল। 100 বার আস্তাগফিরুল্লাহ বল, জোরে জোরে, জোরে 100 বার বলেছি। বল বল, আগে বল, নাহলে ছাড়বো না আমি। বল, আমি এসব শুনবো না। বল আস্তাগফিরুল্লাহ বল, 100 বার বল, যেটা যাবে। বল তাওবা কর। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি বলো বলো, আর বলো বলো, কোনোদিন সোজা হও, কোনোদিন
কষ্ট দেব না। এই নারীকে যা যা কষ্ট দিয়েছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভালো করে বলো, ভালো করে বলো, ক্ষমা করে দাও। আর কোনোদিন এর শরীরে আসবো না। যদি আসি আমাকে তুমি শেষ করে দেবে। আল্লাহুম্মা আমিন। তাহলে সব কথার এক কাজ করো, তাওবা করেছো তো, আর কোনোদিন আসবে না বলেছো তো না?